বলুন। আমার খুব ইচ্ছা আপনার সাথে একটু সাক্ষাতে দেখা করার, কিছু কথা বলার, সেটা কি সম্ভব? আমি তো বিশেষ সাক্ষাৎ করি না, তবে ফোনে কথা বললে চলবে? হ্যাঁ, সেটা তাহলে চলবে। তাহলে যে কোনো দিন 11টা থেকে হ্যাঁ। 4টের মধ্যে করবে। আর যদি মনে হয় যে দেখে দেখে কথা বলার আছে, হ্যাঁ। তাহলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলেও কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝলি। কারণ তাহলে আমি। কারণ কাইনেস্থেটিক যারা হয় না, তারা ফোনে কথা বলে তাদের পোষায় না। তারা এক নয় কাছে বসে কথা বলবে, আর এক নয় হ্যাঁ, দেখে কথা বলবে। এটা ওইটাই দামে। হ্যাঁ, এটা কাইনেস্থেটিক মানুষের পার্সোনালিটি। একটু কাছে কথা বলাটাই, একটু বুঝতে মানে পেরেছি। সাক্ষাৎ মানে কথা বলাটাই। কে বলবে যে আপনার কাছে গিয়ে কথা বলতে চাই? এনার পার্সোনালিটি হচ্ছে কাইনেস্থেটিক। আর কাইনেস্থেটিক মানুষটা মানুষের থেকে ভীষণ দুঃখবান, এটা জেনে রাখবেন। হ্যাঁ গুরুজি, একদম সত্য কথা। পাবেই পাবে, কিছু করার নেই। একদম সত্য কথা। মানুষের থেকে রিলেটিভ, সন্তান, মা বাবা, আদার্স, তারা খুব কষ্ট পায়। এটাকে ঠিক করা যায়। হয় কি, 4টে পার্সোনালিটি থাকে আমার, তো যেটা বেশি ডমিনেট করে সেটাই তার নেচার। এটাকে থাকে সবটাই 4টেই পার্সোনালিটি, কিন্তু যেটা ডমিনেট করে, যার পার্সোনালিটি যেটা ডমিনেট, সেটাই তার পার্সোনালিটি। এই এই পার্সোনালিটির মানুষটা খুব অনুভবী হয়, খুব সফট কথা বলে। এদের সামনে চেঁচিয়ে কথা বললে তাদের পছন্দ হয় না সেই সব মানুষ। আর এরা সব সময় ফিলিং এর মানুষ। ফিলিং ফিলিং দিয়ে এরা বোঝেন, ফিলিং দিয়ে মানে কথার টোনালিটি, যে তার মধ্যে ফিলিং যদি থাকে তাহলে এদের পছন্দ হয়। আছে এনারা লাইক করেন না, ফিলিং ছাড়া এনারা লাইক করেন। টোনালিটি খুব এদের কাছে মাত্র। কাইনেস্টিক প্রচুর মানুষ আছে, তাদের একটাই ভীষণ প্রবলেম, তাদেরকে সবাই দুঃখ দিয়ে যায়। কাইনেস্টিক মানুষদের বোঝেই না কেউ। ধরো তোমার একটা ঘর আছে, একটা এক্সাম্পল, তুমি তোমার হাজবেন্ড, বা হাজবেন্ড যদি হচ্ছে তাহলে তোমার ভাই, দুজনেরই কথা কিরকম হয়? যদি ওয়াইফ ফিলিং এর লোক হয়, ফিলিং পার্সোনালিটির মানুষ হয়, আর ওয়াইফ আর হাজবেন্ড যদি অডিওটারি, যিনি কাইনেস্টিক আছে, কাইনেস্টিক মানুষের বিছানাটা না একটু সফট লাগে, কিন্তু অডিওটারি তা লাগে না। কথাটা বুঝতে পেরেছো? একটু সফট, নরম, খুব নরম না, খুব নরম গদি সেটা বলছি না। রুক্ষ জায়গা তাদের পছন্দ হবে, সফট জায়গায় তাদের পছন্দ। তো কাইনেস্টিক লোকের কিন্তু এটা অনেক সময় দেখা গেছে, সব সময় হয় না এটা, ম্যাক্সিমাম সময় দেখা গেছে তাদের ঠান্ডার প্রবণতা বেশি, মানে শীত লাগাটা, অতিরিক্ত জোরে ফ্যান চলবে না। বুঝতে পেরেছো? আর যদি ভিজুয়াল হাজবেন্ড হয়ে যায়, তাহলে তার কিন্তু ফ্যান জোরে লাগে। এই দুটো নিয়ে হাজবেন্ড ওয়াইফের লড়াই হয়। এই যে শীত ঢুকছে, গরম ছেড়ে যাচ্ছে, অনেক হাজবেন্ড ওয়াইফের লড়াই হয়, ফ্যান বন্ধ থাকবে, হাজবেন্ড না ফ্যান চলবে, আমি ঘুমাতে পারি না। তো যদি এইভাবে দেখা যায় না, তোমরা দেখবে সেই হাজবেন্ড ওয়াইফের প্রচুর লড়াই, প্রচুর অশান্তি, কিন্তু যে বিচার করতে যাও না, কেউ কিন্তু দায়ী নয়, কেউ খারাপ নয়। কি বুঝতে পারছো? না হাজবেন্ড খারাপ, না ওয়াইফ খারাপ। বিষয়টা কি হচ্ছে, একে অপরকে বুঝতে পারছে না। কারণ একমাত্র একটা জিনিস অভিজ্ঞতা ছাড়া করা যায়, সেটা হচ্ছে সংসার। কি অদ্ভুত না? আমরা জব করি, চাকরি করি, ব্যবসা করি অভিজ্ঞতা নিয়ে, যেটা লস হলেও পুরো করা যায়। কিন্তু ওয়াইফ যদি চলে যায় জীবন থেকে, সেটাকে কি করে পুরো করবে? পারবে? আমরা বিজনেস করি অনেক অভিজ্ঞতা,
সংসার করি, তাই না? তুমি কোথাও জবে ইন্টারভিউ দিতে যাও, তোমাকে জিজ্ঞাসা করবে এক্সপিরিয়েন্স কি, তাই না? কিন্তু সংসার করতে না কোনো এক্সপিরিয়েন্স লাগে না। তাই যাদের বাবা মা এনএলপি জানে, এই সন্তানটা খুব সুন্দর হবে। কারণ প্রত্যেকটা স্টেপে তো শিখবে সে, এটা এইভাবে, এটা এইভাবে করবে, এটা এইভাবে। মা ও আমাকে এরকম বললো, আচ্ছা ওইরকম বললো না, এই কারণে বলেছে, ও আচ্ছা এই কারণে। তার সাথে বুঝে যাবে যে ও কেন বলেছে এই কথাটা, কারণে বলবে। তো এনএলপি এমন একটা নলেজ, তোমার সাথে জীবনে কারোর সাথে লড়াই হবে, তাহলে জীবনটা কত সুন্দর হবে। যাই, চলো ওই আজকে তো এনএলপি ক্লাস নয়, রোজ একটা করে প্রশ্ন আমার জন্য নিয়ে আসে, গিফট করে। হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করায়। প্রশ্ন তো বুঝলাম, অনুপ কই? আচ্ছা এই তো। হ্যাঁ বলো অনুপ, মানে তোমার লেখা আমার কাছে এসছে, কিন্তু এর এগেনস্টে তোমার প্রশ্ন কি, কোন জায়গাটা তুমি জানতে চাও? করো, হে অর্জুন, ঈশ্বর সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। এই যে কথাটা শ্লোক, এই শ্লোকের মধ্যে তোমার প্রশ্ন বলো। হ্যাঁ বলুন। জয় গুরুজি, জয় যোগরাজ। জয় যোগীরাজ। আপনি কিছুক্ষণ আগে যে মেডিটেশনটা আমাদের হলো আর কি, প্রাণায়াম এবং মেডিটেশন, এখানে সমান মুদ্রাটা কোনটি এবং আমাকে একটু দয়া করে দেখে দেবেন। এটা প্রথমে হ্যাঁ আচ্ছা ক্লাসে আরো ডিটেলসে দেখে নেবো, এটা শুধু এরকম করলেই আচ্ছা হবে না, এর বিষয় রয়েছে। ক্লাসে একবার জিজ্ঞাসা আচ্ছা করে নেবো বা ডায়েরিতে লিখে রাখুন, জি, যেটা আমি ক্লাসে জিজ্ঞাসা করবো। ওকে আচ্ছা। বলো কৌশিক। আচ্ছা, নমস্কার দাদা গুরুজি। নমস্কার, বলো। বলছি যে আমার একটা প্রশ্ন আছে, মানে যেটা যে মানুষের অ্যাকচুয়াল আচ্ছা যে বাবা, বাবা একটা হ্যাঁ, কথা বলবো, আধ্যাত্মিক যে কথাগুলো থাকে, এটা যেহেতু তুমি আমার গুরু ভাই, সেহেতু যদি আধ্যাত্মিক কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাকে প্রশ্ন বলবে না, জিজ্ঞাসা বলবে। আছে, প্রশ্ন হয় স্কুল কলেজে, আর ঠিক আছে, আধ্যাত্মিকে এটা জিজ্ঞাসা। ঠিক আর আছে। সেটা যদি তোমার নিজের হয়, নিজের থেকে এসছে, তাহলে তো অবশ্যই ওটি জিজ্ঞাসা। জিজ্ঞাসার প্রশ্ন এক নয়, আকাশ পাতাল। দেখ বল। হ্যাঁ, আমার জিজ্ঞাসা হলো যে যেমন আপনি বলছিলেন যে ইন্টেনশনটাই মেন। মানুষ অনেক কিছু বলে ভাবে, কিন্তু আসল হচ্ছে কি ইন্টেনশন। এবার এমন ধরুন আমার মনে হচ্ছে যে কোনো একটি স্পেসিফিক ইন্টেনশন যেটা আমার পছন্দ নয়, আমার মনে হচ্ছে এই ইন্টেনশনটা আমার ঠিক নয়। আমার ধরুন আমি মনে করছি যে আমার ক্রিয়া করা আরো বেশি, কিন্তু আমার ইন্টেনশন বলছে যে না মোবাইলে গেম খেলে। তো এটা কি চেঞ্জ করা সম্ভব, এই ইন্টেনশনটা ইয়েস, কি বদলানো? অবশ্যই অবশ্যই চেঞ্জ করার। দেখো একটা কথা বলি, জন্মসূত্রে মোবাইলে গেম খেলবো এটা তো আসেনি এখানে, সায়েন্সটা বোঝো। কোনো কিছু দেখে শুনে, পঞ্চ ইন্দ্রিয়তে দেখে শুনে, অনেকবার কারুর হাতে দেখে, তারপরে ভাইয়ের হাতে দেখে, দাদার হাতে দেখে, বন্ধু বান্ধবের হাতে দেখে, একটা সময় ভেবেছে আমি একবার দেখবো, এবার ধীরে 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 এই অভ্যাসটা যদি এসেছে, তাই না? হুম, এই অভ্যাসটা এসেছে, তাহলে এটা যখন এসেছে, মানে তোমার ব্রেনে কনসাসলি এটা ইনস্টল হয়েছে। আজকের দিনে ছেলে মেয়েদের বোঝাতে খুব সুবিধা, ইনস্টল তুমি করেছো, এটা এআরে ছিল, মানে গুগলে ছিল, এআরে ছিল, তুমি এই ভাবনাটাকে ইনস্টল করেছো, করে তার মধ্যে জড়িয়ে করেছো। তাহলে যদি ইনস্টল করা যায় কোনো কিছু, আনইনস্টল করা যায়। কিন্তু ইনস্টল একটা টাইম নিয়ে ঘুরে ঘুরে হয়েছে না, হুম, টাইম লেগেছে না? হ্যাঁ, তাহলে আনইনস্টল করতেও কিন্তু টাইম লাগে। যেভাবে ইনস্টল হয়েছে সেভাবেই আনইনস্টল হবে। ক্লক ওয়াইজে ইনস্টল হয়েছে, অ্যান্টি ক্লক হিসাবে আনইনস্টল হবে, সমান সময় লাগবে কিংবা বেশি সময় লাগতে পারে আনইনস্টল করতে গেলে, ব্রেন মেকানিজমে। এবার অ্যাপে আসছি না, ব্রেন মেকানিজমে ইনস্টল তুমি করেছো, ততদিন ওর প্রভাব তোমার মধ্যে ছিল, তার 3 টাইমস তুমি বেশি করে দাও, তাহলে আনইনস্টল।
আমি শেষের কথাটা বুঝতে পারলাম না, আরেকবার একটু বলুন। মনে করো তুমি 3 মাস ধরে গেমের তুমি অ্যাডিকশনে পড়েছো, হুম, 9 মাস লাগবে ওটাকে ছাড়তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। পিওরলি তুমি আর ছেড়ে দেবে, কারণ তুমি ওই গেমটি খেলা তোমার ব্রেনে যে অ্যাওয়ার্ড রিওয়ার্ড গুলো পাচ্ছিল, এই হরমোনস গুলো ও ছাড়ছিল যাতে তোমার ভালো লাগছিল, সেটা দুম করে বন্ধ করে দিলে ওই হরমোন গুলো আর বেরোবে না। যদি না বেরোয় তুমি রেগে যাবে। খুশির হরমোন ছিল তো, এবার তুমি রেগে যাবে। টোটাল সিস্টেমটা হরমোনের খেলা, টোটাল ওটা। যোগী কি কি ব্যালেন্স করে বুঝতে পেরেছো? সায়েন্স দেখ, আজকের দিনে এগুলো বলা যাচ্ছে, আগেকার কোনো পুরাণে এসব কথা নেই, কিন্তু আজকের সায়েন্স এগুলো জেনে গেছে যে হ্যাবিট কি করে আসে এবং সেই হ্যাবিটকে কিভাবে বিদায় করতে হয় এবং তাতে করে কি কি হয়। পুরাণে কিন্তু কখনোই বলা হয়নি কোন হরমোন নিঃসৃত হতো, বলাই হয়নি, কিন্তু আজকের সায়েন্স কিন্তু সেটা বলছে, কারণ অনেক আপডেট হয়ে গেছে। হুম, এই হচ্ছে আর কিছু। তুমি যদি না গেম খেলো, তোমার পেইন হবে, তোমার রাগ হবে, তোমার ইরিটেশন বাড়বে, তোমার মনে হবে, কারুর মনে হবে কিছু শপিং করে ফেলি, ওখানে বোধহয় শান্তি পাবো, কারুর মনে হবে কিছু খেয়ে ফেলি, মিষ্টি মিষ্টি এত বেশি বেশি করে ফেলি। মানে ওটা বন্ধ করাতে এইভাবে রাস্তা, কোনো কিছুতেই ওই হরমোনটা বেরোচ্ছে না, ফলে তুমি ইরিটেট হয়ে যাচ্ছে। সায়েন্স তো কিভাবে তাহলে তুমি ইরিটেট হবে না, অথচ কিভাবে তুমি ছাড়বে, এটার একটা টেকনিক আছে। এই টেকনিক গুলোকে ইউজ করলে ধীরে 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 তুমি এখান থেকে বেরিয়ে আসো। সব থেকে বিষয় হচ্ছে, যেটা সব থেকে বড় কথা কৌশিক, আমি আর গেম খেলবো না, এই যে মনে এসছে আমি এবার ছাড়তে চাই, আমি আমার কর্মজীবন বা যে কোনো জীবনে ফোকাস দিতে চাই, এই বুদ্ধিটাই অনেক বড় কথা, অনেক বড়। এটাই তো অনেকের আসে না বুদ্ধি, এটা যে এসছে, এইবার তুমি যদি টেকনিকটা ইউজ করো তুমি পার্মানেন্টলি বেরিয়ে যেতে পারো। এনএলপি, এনএলপি মানে পুরো ব্রেন মেকানিজমকে চেঞ্জ করে দেয়, তুমি যা চাইছো সেটাই করো। কিন্তু ব্যাপারটা আরেকটা কথা, শুধু জানলে হবে না, এনএলপি জেনে লাভ নেই। এই পৃথিবীতে কোনো নলেজ জেনে লাভ নেই যে তুমি ইউজ না করো তাকে। সঠিক হয়ে যাচ্ছে কৌশিক, আমি কি বলতে চাইছি, যদি তুমি ইউজ না করলে, তাহলে তোমার ওই বিদ্যে মোর্চা ধরে ধরে একদিনকে মাটির সাথে মিশে যাবে, তুমি আর ওই বিদ্যাকে খুঁজেই পাবে না। তোমার বিদ্যা তখন লোহার ম্যাটেরিয়াল আর মাটিতে পড়া থাকে, মাটি খেয়ে নেবে, মানে তোমার মেমোরি ধীরে 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 ওটা নষ্ট হয়ে যাবে, কারণ তুমি ওটাকে ইউজ করো। কেন এটা হয়? কারণ তুমি যেটাকে, কনসাস কি করে, তুমি যেটাকে বেশি ইউজ করবে ওখানেই প্রাধান্য দেয়, বাকিটাকে আনকনসাস মেটা কনসাসে ফেলে দেয়। আর মেটা কনসাসে তোমার সেই নলেজ চলে গেলে ওখান থেকে বের করা সম্ভব। মেটা কনসাস কোনটা? আমাদের আমাদের যে এত লক্ষ জনি আমরা ভ্রমণ করেছি না, ওই ডেটা, পুরো ডেটা মেটা কনসাসে আছে, বুঝেছে? আমরা আজ অব্দি যা যা শুনেছি দেখেছি বুঝেছি কিচ্ছু ভুলিনি। এবার আমার এখন তখন যেটা লাগে সেটা কনসাস জান। মনে করো তুমি কোনো বিজনেস করবে, হঠাৎই উৎসাহিত হলে, কোনো ফেইলিওরের তোমার কাছে নলেজ আছে, তোমার হোক, তোমার ভাইয়ের হোক, দাদার হোক, বাবার হোক, বন্ধু বান্ধবের হোক, ওই বিজনেসটা যখন তুমি করতে যাবে, ওটা কিন্তু তোমার সারা দিনেও মনে পড়েনি, 2, 3, 5 বছরেও মনে পড়েনি, কিন্তু যখন ওটা সিচুয়েশনটা সামনে আসবে, তোমার ব্রেন মেকানিজম তখনও খুঁজতে থাকবে এক্সপিরিয়েন্স কি আছে। যখনই দেখবে পাস্টের কারুর এক্সপিরিয়েন্স তুমি শুনেছো বা জেনেছো এখানে লস আছে বা এইভাবে হয়েছে, তখন তোমাকে কিন্তু দাঁড়াবে, না দাঁড়াও, অমুকে লস করেছো, এটা তুমি করো না, করলে আরো ডিটেলসে যাও, ভালো করে পড়াশোনা করো, ভালো করে নলেজ নাও, তারপরে তুমি বিজনেসটা করো। যে কারণে দেখবে অনেক চাকরিজীবীকে বিজনেস আনা যায় না। কেন আনা যায় না? অনেক বিজনেসম্যান চাকরি যাবে না, কেন যাবে না? এক্সপিরিয়েন্স। তাই আমাদের ব্রেনের
পার্ট আছে, পার্ট বাই পার্ট আমাদের যখন যেটা লাগে তখন সেটা। তাই বলি না, প্রাণায়াম শেখো, ভালো সংস্কার শেখো, তাহলে কি হবে পরের জীবনে এ তোমাকে তোমার সাথে যাবে তো। পরের জীবনে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে যাবে, কারণ তোমার সংস্কার এটা ছাড়বে না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।